শোনা যাচ্ছে? আজকে এই চ্যাপ্টারের আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যে জয়েন করছো কি নাম? স্যার হেলাল স্যার। হেলাল। আজকে জি এই স্যার। চ্যাপ্টারের সপ্তম ক্লাস। এখন পর্যন্ত তো তোমরা জাবেদাই বলতে পারো না। হেলাল বলো তো, এখানে এই যে অবলোকনকৃত অনাদায়ী পাওনা আছে, অলিখিত অনাদায়ী পাওনা আছে, কোনটা নতুন? হেলাল শোনা যায়? স্যার জি স্যার, অলিখিত অনাদায়ী পাওনা এই পরিমাণ এটা নতুন স্যার। আচ্ছা, তো অনাদায়ী পাওনার জাবেদা কি হবে বলো তো দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম জাবেদা আজকের বলো। এই 2500-র জন্য কি জাবেদা হবে? 2000-এর জন্য কি জাবেদা হবে? স্যার অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট স্যার। একই জাবেদা হবে দুইটার জন্য না ভিন্ন ভিন্ন? কি বলো? স্যার ভিন্ন ভিন্ন হবে না স্যার, একটা তো হচ্ছে পুরাতন আর একটা হচ্ছে নতুন স্যার। যদি শিক্ষকতা বাদ দিয়ে আর কোনো কাজ পাইতাম যেটাতে মাসে শিক্ষকতার সমান বেতন আসবে, তাহলে ছেড়ে দিতাম। সি। আচ্ছা, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ কত নির্ণয় করো, করে বলো। আজকের ক্লাসে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক আছে। এটা একেবারেই পুরানো, এই অঙ্কের মধ্যে নতুনত্ব কিছুই নাই। কয়ের উত্তর বলো। খুব দুঃখ পেলাম তোমার কথায়, এগুলা কোনো কথাই না তোমরা যেগুলা বলো। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয়ের সূত্রটা বলো, যে পারো সেই বলো। স্যার প্রাপ্য হিসাব মাইনাস নতুন অনাদায়ী পাওনা ইনটু অনাদায়ী পাওনা সঞ্চিতির হার। তাহলে প্রাপ্য হিসাব আছে 41,500 মাইনাস 2,000, তাকে 39,500 ইন্টু 10%, 3,950। দেখো কয়ের উত্তর ঠিক আছে, 3,950। আবার কি হইলো? এই যে 3,950 টাকা, ঠিক আছে। এটাতে 2 মিনিটে এই অঙ্ক শেষ করতে হবে। অনাদায়ী পাওনা হিসাব প্রস্তুত করো, অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাব প্রস্তুত করো। তো অনাদায়ী পাওনা করতে হলে আগে জাবেদা দিতে হবে। হ্যাঁ, একটু আগেই হেলালের জাবেদা জিজ্ঞেস করছি, যা বলছে এগুলা মানে আর অনাকাঙ্ক্ষিত, মানে কি বলবো আর কি, বর্বরতা। এই প্রথম জাবেদা হবে, এই অনাদায়ী পাওনার জন্য প্রথম জাবেদা হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট 2,500 টাকা। দ্বিতীয় জাবেদা সেইম, অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট 2,000 টাকা। আর তৃতীয় জাবেদা এসে হবে এই যোগ বিয়োগের পরের 2,500 যোগ 2,000, 4,500 যোগ 3,950। 4,500 আর 3,950 যোগ করে যা আসে তার থেকে এই 1,500 বাদ যাবে। যায়া যে টাকাটা আসে সেটার জন্য যাবে হবে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। আর পরের জাবেদাটা হবে আয় সারাংশ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট। তাহলে এই দুই জাবেদা অনুযায়ী খতিয়ান এই যে দেখো, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট 6,950 টাকা, হ্যাঁ, বসছে অনাদায়ী পাওনা সঞ্চিতি নামে। আর দ্বিতীয় জাবেদা বলছে আয় সারাংশ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট। এই আয় সারাংশ হিসাব নামে বসছে 6,950 টাকা, কাটাকাটি করে 0। আর অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব প্রস্তুত করছে বলছে ব্যালেন্স বিডি দেওয়া ছিল, বসায় দিছি। প্রথম দুই জাবেদার থেকে এই 4,500 টাকা আসছে, আর তৃতীয় জাবেদা থেকে এই 6,950 টাকা আসছে।
আর এই অঙ্ক হয়েছে কিনা বুঝার একটা উপায় বলছিলাম, কারো মনে আছে? বলতে পারেন? যারা ক্লাস করতেছেন তাদের মধ্যে কেউ বলতে পারেন এই অঙ্ক হয়েছে কিনা বুঝার উপায় কি? স্যার লাস্টে স্যার যেটা থাকবে স্যার ব্যালেন্স জেরে হ্যাঁ, হ্যাঁ। সেটা সেইটা কোনটার টাকার পরিমাণ balance? স্যার হলো গিয়া ওই যে কোন খতিয়ানের নতুন আমাদের ব্যালেন্স বাংলা সেটা সংস্কৃতি বলতে হবে তো। ব্যালেন্স হয় কোনটার, অনাদায়ী পাওনার না অনাদায়ী পাওনার সঞ্চিতি? অনাদায়ী পাওনা সঞ্চিত এই অনাদায়ী পাওনার সঞ্চিতির ব্যালেন্স সিডি এই যে মনিটরে দেখাইতেছি ৩,৯৫০ টাকা। আর খেয়াল করে দেখেন নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি আমরা নির্ণয় করছি ৩,৯৫০ টাকা। এই দুইটা যদি মিলে যায় তখন বলতে হবে অঙ্ক হয়েছে। ২ নাম্বার অঙ্ক প্রথম অঙ্ক শেষ, এটা পুরনো, পুরো অঙ্কটাই পুরনো। দেখেন ২২ নাম্বার অঙ্ক, একটা চ্যাপ্টারে 10টা অঙ্ক করলে হয়। স্যাররা কি করতেছে বুঝলাম না, 25টা 30টা করে অঙ্ক দিতেছে কোনো যুক্তি ছাড়া। আচ্ছা 22 নাম্বার অঙ্ক দেখেন তো, ধারে বিক্রয় দিয়ে অঙ্ক করাইছি না করাই নাই? যারা ক্লাসে উপস্থিত আছেন বলেন। জি স্যার করেছেন। স্যার করাইছেন স্যার ধারে বিক্রয় দিয়ে। প্রাপ্য হিসাব নামক খতিয়ান করাইছি কিনা বলেন। জি স্যার করাইছেন। আচ্ছা, তাহলে এইটার পিছনে সময় ব্যয় করা খুব বেশি জরুরি কিনা বলেন। না স্যার। তাহলে 22 নাম্বার অঙ্ক স্কিপ করলাম আপনাদের কথা অনুযায়ী। কারো কোনো জিজ্ঞাসা থাকলে করে নেন, কারো কোনো জিজ্ঞাসা থাকলে করেন। পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি দেয়া আছে, প্রাপ্য হিসাবের প্রারম্ভিক উদ্বৃত্ত দেয়া আছে, ধারে বিক্রয়ের জাবেদা দিব, অলিখিত অনাদায়ী পাওনার জাবেদা দিব, আর সঞ্চিতি নতুনটা নির্ণয় করব। আচ্ছা আমরা জাবেদাগুলা বলি, যদি কারো পক্ষে সম্ভব হয় শর্টকাট লিখেন, পরে সলিউশন দেখাই দিতেছি, মিলিয়ে নেন। যেমন ধারে বিক্রয়ের জন্য জাবেদা হবে কি বলেন তো। প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। অলিখিত অনাদায়ী পাওনার জন্য জাবেদা কি হবে, যেহেতু পুরাতন সঞ্চিতি আছে এটা মাথায় রেখে বললেন কি হবে জাবেদা। স্যার অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আচ্ছা তাহলে এইটা, হ্যাঁ তারপরে এখানে এই 20,000 1.5 লাখ টাকার সাথে যোগ হবে 50,000, 2 লাখ, প্রাপ্য হিসাব হয়ে গেল 2 লাখ। তার থেকে বাদ যাবে নতুন অনাদায়ী পাওনা 20,000। 2 লাখ থেকে 20,000 বাদ গেলে কত থাকে বলেন তো। 1,80,000। 1,80,000। তার 10% কত আসবে? স্যার 18,000। 18,000। তাহলে কি দাঁড়াচ্ছে দেখেন, 20,000 যোগ 18,000 38,000 মাইনাস 13,000। 38,000 থেকে 13,000 গেলে থাকে 25,000। এই অনাদায়ী পাওনা খরচ হলো 25,000। এই 25,000-এর জন্য দুইটা জাবেদা হবে। কি কি জাবেদা হবে বলতে পারবেন? প্রথমটা হবে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট, আর দ্বিতীয়টা হবে আয় সারাংশ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট। এই চারটা জাবেদা শুধু মিলায় নেন, এই চারটা জাবেদা মিলান। এই যে প্রাপ্য হিসাব, বিক্রয় হিসাব, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব, প্রাপ্য হিসাব, অনাদায়ী পাওনা হিসাব, অনাদায়ী পাওনা হিসাব, সঞ্চিতি হিসাব, আয় সারাংশ হিসাব, অনাদায়ী পাওনা হিসাব। বাকি সব জিনিস এই অঙ্কে করানো, নতুন কিছুই নাই। বারবার এক ধরনের অঙ্ক দিয়ে রাখছি। এই যে আজকের যে নতুন জিনিস এইটা হলো করানো, 2 বছর ওয়ালা অঙ্ক, 2 বছরের অঙ্ক। এ পর্যন্ত ক্লাসে জয়েন করছেন দেখা যাচ্ছে 16 জন। এই 16 জনের মধ্যে যে কয়জনের পক্ষে সম্ভব খাতা কলম প্রস্তুত করেন, আমরা এই 23 নাম্বার অঙ্কটা করাবো। স্যার 3 বছরের কি অঙ্ক কি থাকতে পারে? জি স্যার এখানে তো 2 বছরেরটা, 3 বছরের কি স্যার থাকতে পারে? দাঁড়াও আমার ফ্যান অফ করে নেই, তাহলে আওয়াজ শোনা যাবে। হ্যাঁ বলো। স্যার বলতেছি স্যার এখানে তো 2 বছরের অঙ্কে দেওয়া ঠিক আছে, হ্যাঁ। কিন্তু স্যার 3 বছরের কি স্যার দেওয়া থাকতে পারে? আচ্ছা 2 বছরের অঙ্ক যে পারে সে 3 বছরের অঙ্ক পারা সম্ভব না অসম্ভব?
স্যার সম্ভব। 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 2 বছরের অঙ্কের যে নিয়ম 3 বছরের অঙ্কের একই নিয়ম। জি স্যার। এখন আপনাদের নিয়ে আমার যে মানে ধারণা ধারণা মারাত্মক ধারণা আর কি। ধারণাটা হচ্ছে যারা এখন পর্যন্ত অনাদায়ী পাওনার জাবেদা কি হবে সেটাই পারে না, সেই জিনিসটাই পারে না, তারা এই 2 বছরের অঙ্কই কি আর 3 বছরের অঙ্কই কি মিয়া। বুঝছেন? 2 লোক নামাজ পড়তে গিয়ে ঝগড়ায় লিপ্ত হয়েছে। ঝগড়ার বিষয় হলো সূরা ফাতিহার শেষ আয়াত ওয়ালা দাল্লিন না ওয়ালা যাল্লিন, এই নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়েছে। কথা শোনা যাচ্ছে? মাহি হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, এখন খুব রেসপন্স করতেছেন, পড়া জিজ্ঞেস করলে আর রেসপন্স আসে না, এটা আপনাদের অন্যতম বৈশিষ্ট্য। যাই হোক, ঝগড়ার বিষয়টা কি বলেন তো? ওয়ালা দলিন আর ওয়ালা জলিন স্যার। জোয়াল্লিন। তো এখন দুইজনে দুইটা দাবি করে বসে আছে, তাহলে কি মাঝখানে যদি আরেকজন না আসে রেফারি হিসেবে, তাহলে তো এটা সমস্যার সমাধান হবে না। তো দুইজনে মিলে পরামর্শ করছে, বলে আমরা রাস্তায় বাইরে যাকে পাবো সামনে ওই ব্যক্তিকে আমরা জিজ্ঞেস করব যে আমাদের এই সমস্যার সমাধান কি, সঠিক উত্তর কোনটা। তো দুইজনেই চুক্তিবদ্ধ হয়েছে যে ঠিক আছে, তৃতীয় ব্যক্তি যে বা রেফারি যিনি, তিনি যে সমাধান দিবে সেটা আমরা মেনে নিব। এই কথার ভিত্তিতে রাস্তায় বের হয়ে এসে একজনকে পাইছে। পাইলে পরে এই লোকের কাছে পুরা আদ্যপান্ত ব্যাখ্যা করছে যে আমরা এই নিয়ে ঝগড়া করতেছি, আপনি আমাদের মধ্যে সমাধান করে দেন। এখন যার কাছে সমাধান চাইছে ওই ব্যক্তি খুব চালাক মানুষ, চিন্তায় পড়ছে যে দুইজনই নামাজি, আর আমি নিজেও জানি না ওয়ালা দোয়াল্লিন সঠিক না ওয়ালা জোয়াল্লিন সঠিক। এখন যদি একজনের পক্ষ অবলম্বন করি আরেকজন তো নারাজ হবে, সেও নামাজি মানুষ। এখন যদি আমারে বদদোয়া দেয় আর আমি যদি ভুল সমাধান দেই, তাহলে তো আমার জীবন বরবাদ হবে। তার চেয়ে বরং এক কাজ করি, এমন এক সমাধান দিব যে সমাধানে কেউই নারাজ হবে না, আমি বেঁচে যাব, বদদোয়ার থেকে বেঁচে যাব। তো এখন ওই দুই ব্যক্তিকে বলতেছে, ভাই তোমরা ওয়ালা দোয়াল্লিন আর জোয়াল্লিন নিয়ে ঝগড়া লাগছো, আমার কাছে আসছো সমাধানের জন্য। আরে ভাই আমি তো নামাজই পড়ি না, আমি ওয়ালা দোয়াল্লিন না জোয়াল্লিন জানবো কি করে? তাহলে বলেন সে কি কারো পক্ষ অবলম্বন করলো? না স্যার। না স্যার। কারো বদদোয়ায় পড়ার মানে দোয়াল্লিন বললে জোয়াল্লিন ওয়ালার বদদোয়া, জোয়াল্লিন ওয়ালার পক্ষে মত দিলে দোয়াল্লিন ওয়ালার বদদোয়া, দুই বদদোয়ার থেকে বাঁচছে না বাঁচে নাই? স্যার বাচ্চা। বাচ্চা স্যার। অনিক আদিত্য প্রশ্ন করছে 2 বছরের অঙ্ক যদি এরকম হয় তাহলে 3 বছরের অঙ্ক আসতে পারে কিনা। আরে বাবা 2 বছর আর 3 বছর তো দূরের কথা, তোমরা এখনো অনাদায়ী পাওনার জাবেদাই পারো না। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমার জীবনে আমি এমন কোয়ালিটির ছাত্র দেখি নাই, ভবিষ্যতে জানি আরো কত খারাপ দেখতে হবে। এনিওয়ে, দেখেন তো, খুব খেয়াল করে দেখেন, যদি সম্ভব হয় দ্রুত খাতায় তুলেন এই এই জিনিসটুকু, এই যে এই আমি দেখাচ্ছি এইটুকু খাতায় তুলতে কতক্ষণ লাগবে? কথা 5 মিনিট। এই লেখাটুকু তুলতে 5 মিনিট লাগবে? মানে স্যার, 3 3 মিনিট মিনিট। স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে পুরা এই ছকে যা লেখাটুকু, আছে এই স্যার। এই 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 টাকা কয়েকটা আর এই কথাটা লিখতে 5 মিনিট লাগবে? স্যার 3 না মিনিট। স্যার 2 মিনিট লাগবে স্যার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লেখারই দরকার নাই, তোমরা যে কি কোয়ালিটি এটা আমার বোঝা হয়েছে। আমার দায়িত্ব ক্লাস নেই, আমি ক্লাস নিচ্ছি। লেখারই দরকার নেই, লেখা থাকলে বুঝতে সুবিধা হইতো। এনিওয়ে, খেয়াল করো তো, প্রাপ্য হিসাব আগের অঙ্কগুলাতে ছিল না ছিল না? তাড়াতাড়ি বলো। ছিল। ছিল। অনাদায়ী পাওনা সঞ্চিতি এই যে জানুয়ারির 1 তারিখে যেটা, সেটা পুরাতন না নতুন? স্যার পুরাতন। এটি আগের অঙ্কে ছিল না ছিল না? ছিল স্যার। লিখিত অনাদায়ী পাওনা নামক বিষয় আগের অঙ্কে ছিল নাকি আজকে নতুন পাইলা? অলিখিত স্যার, অলিখিত লিখছে স্যার, লিখিত মানে এটা পুরান স্যার। হ্যাঁ, আগে কোন অঙ্কে লিখিত অনাদায়ী পাওনা বা হিসাবভুক্ত অনাদায়ী পাওনা পাও নাই? না স্যার এটা পাই না, অলিখিত পাইছি স্যার। তুমি ক্লাস থেকে বের হয়ে যাও, তুমি ক্লাস থেকে বের হয়ে যাও। কয়টা শব্দ থাকলে ওই অনাদায়ী পাওনাকে পুরাতন অনাদায়ী পাওনা বলে? আনসার না দেওয়ার আগে আমি একটা কথাও বলবো না।
কি কি শব্দ থাকলে ওই অনাদায়ী পাওনাকে পুরাতন অনাদায়ী পাওনা বলে? কেন তোমাদের পিছনে বাবা মা পয়সা নষ্ট করে ঠেলা গাড়ি কিনে দিবে? কে রহিম রাজ, কোনো আওয়াজ নাই কেন? স্যার কোন কোন শব্দ থাকলে সেই অনাদায়ী পাওনাকে পুরাতন অনাদায়ী পাওনা বলে? লেখাইছি না লেখাই নাই? লেখাইছেন স্যার। তো পাড়া দায়িত্ব কার, আমার না আপনাদের? পরের দায়িত্ব আমাদের স্যার। একজনও তো উত্তর দিচ্ছেন না। বলতে না পারলে ক্লাস এই অবস্থায় থাকবে। কি জামাল বলবেন নাকি? প্রশ্নটা হ্যাঁ, কি? বলেন। হ্যালো স্যার। হ্যাঁ, হ্যালো বলেন। স্যার, বাসান আমার টেক সাহেব, নেটওয়ার্কের বাসান প্রবলেম টেক ছিল সাহেব স্যার। বলেন। স্যার এই হিসাবভুক্ত, লিখিত, অবলম্বনকৃত, সমন্বিত, স্যার এই তাহলে চারটা থাকলে হিসাবভুক্ত এটা পুরাতন। পাইছেন? আপনিই তো বোধহয় কথা জি স্যার। বলতেছিলেন। জি হিসাবভুক্ত স্যার। অনাদায়ী পাওনা পাইছেন, লিখিত পান নাই। এটা আজকে নতুন পাইছেন, এটা কি কোনো যৌক্তিক কথা হইলো? স্যার আমি, জি স্যার, এটা আমার মিস্টেক হয়ে গেছে স্যার। এইরকম আপনার অঙ্ক না, পাই নাই, কিন্তু আপনি শুধু বলেছেন আপনার স্যার। না, আপনাদের এই লটে যাই আছেন এগুলা সবই এমন একটা গাছের নাম বলেন তো, যেই গাছটার কাঠও হয় না, লাকড়িও হয় না, এমন একটা গাছের নাম বলেন। ক্যাকটাস গাছ। আরে ক্যাকটাস ফ্যাকটাস ছাড়েন, বাংলা গাছের নাম বলেন। কলা গাছ চিনেন? কলা গাছ ইয়েস স্যার। দেখছেন নাকি? কলা গাছ জীবনে জি স্যার, দেখছি। দেখছেন? দেখছেন? কে কে দেখেন জি নাই? স্যার। কলা গাছ দেখেন নাই এমন কেউ আছেন নাকি? যে আমি মাত্র এলিয়ন বা মঙ্গল গ্রহের থেকে নাইমে আসছি, কলা গাছ মঙ্গল গ্রহে নাই। রহিমরাজ দেখছেন কলা গাছ? ইয়েস স্যার। বলেন তো, কলা গাছের কাঠ দিয়া কি হয়? দরজা, জানলা, সোফা, খাট এগুলো হয় নাকি? না এটা স্যার কি যে জানি না, কিন্তু কলা গাছের কলা পারলে তো কলা গাছের সাথে সাথে মারা যায়। আরে কলা গাছের কাঠ দিয়ে কিছু হয় কিনা এটা জিজ্ঞেস করছি, অন্য কথা না জানবো। স্যার, ওইগুলোতে কিছুই হয় না। কলা গাছের কাঠ হয় কিনা সেই প্রশ্নের উত্তর দেন। না স্যার, কাট তো হয়ই না স্যার। আগে তো এইটা বলবেন যে স্যার কলা গাছ দিয়ে কোনো কাঠই হয় না, ফার্নিচার হবে তো দূরের কথা। আচ্ছা, কলা গাছ দিয়ে রান্না করতে দেখছেন নাকি গ্রামে? যে কলা গাছ চুলার মধ্যে দিয়ে রান্না করে? না স্যার, না। হ্যাঁ, হয় নাকি রান্না? না স্যার, কখনোই সম্ভব না। তাইলে এটা কাঠও হয় না, এটা দিয়ে লাকড়িও হয় না। এটা কাটার পরে, কলা কাটার পরে এটা ইউজলেস, ভ্যালুলেস, বরং এটা আর একটা বোঝা। এটা পচলে পিছলায়, পা পিছলায়। আপনারা প্রত্যেকেই কম বেশি কলা গাছ, আমি সরাসরি বললাম। প্রত্যেকটাই এক একটা কলা গাছ। বাবা মা এত কষ্টের পয়সা আপনাদের জন্য কলেজকে দিচ্ছে, আপনাদেরকে এই যে মোবাইল কিনে দিচ্ছে, ক্লাস করতেছেন, অনেকে ল্যাপটপে করতেছেন। আগামী ক্লাস থেকে বাধ্যতামূলক ক্যামেরা অন করে ক্লাস করতে হবে। আপনারা আমি আজকেই ক্লাস টিচারের সাথে ফোনে কথা বলবো। আসলে কি করতেছেন আপনারা কিছুই বুঝতেছি না। বাধ্যতামূলক ক্যামেরা অন, খাতা দেখতে হবে, আমাকে কলম দেখতে হবে, খাতা কলম চালাচ্ছেন কিনা এটা জানতে হবে। যা হোক, আমি রাগ করলেও যা, না করলেও যা, কারণ পরীক্ষা কার বলেন তো? আপনাদের না আমার? আমার স্যার, আমাদের। হ্যাঁ, আমার, আমাদের না, আমার। পাস ফেল কার বাকি? আপনাদের বাকি না আমার বাকি? আমার স্যার। আমার কি আর ফেল করার ভয় আছে বলেন? না স্যার। আর মানুষ পড়াশোনা করে চাকরির উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে, শিক্ষিত হইলে সে ভালো চাকরি করবে, ভালো ব্যবসা করবে গুছায় গেছে। আপনারা সেগুলা পেয়ে গেছেন না বাকি আছে? বলেন না কেন? চাকরি পেয়ে গেছেন? না স্যার, আমাদের বাকি আছে। বাকি আছে। আমি পাইছি না পাই নাই? আপনি পাইছেন স্যার। কারণ আপনারা সবাই মিলে যদি কলেজে অভিযোগ করেন যে স্যার, স্যারে কি পড়ায়, কোনো তথ্য ঠিক মতো দেয় না, কেবল আমাদেরকে প্রাইভেটের জন্য ইশারা করে, এই তথ্য প্রমাণ করতে পারবেন? সব ক্লাস রেকর্ড আছে না? জি স্যার, আছে। হ্যাঁ, তাহলে আমার চাকরি আপনারা সবাই মিলে কমপ্লেইন করলে বড় জোর যেটা হবে সেটা আপনাদের থেকে ক্লাসটা চেঞ্জ করে অন্য একটা সেকশনে দিবে। মনে হয় না কেউ নারাজ হবে আমি যেভাবে বুঝাই।
হ্যাঁ, তো আপনাদের সবই বাকি, আমার সবই হয়ে গেছে, কিন্তু আমি পড়ি আপনারা পড়েন না, আমি পড়ি আপনারা পড়েন না। এই যে ক্লাস শুরুর আগে প্রত্যেকটা অঙ্ক ঘেটে ঘেটে দেখছি আমি, কি পাঠাইলো, কোনটা প্রয়োজনীয়। এই যে প্রথম 2 অঙ্ক বাদ দিয়া 23 নম্বরে চলে আসছি, কারণ এটা প্রয়োজনীয়। আর আপনাদের কোনো এই ব্যাপারে পরোয়াই নাই। আরে করোনা আজীবনের জন্য দুনিয়াতে আসে নাই, একসময় কলেরা রোগ আসছিল দুনিয়াতে, তো কলেরা রোগের ঔষধ বের হয়েছে, মানুষ স্বাভাবিক হয়ে গেছে। কলেরা আর এখন অত মানুষ মরে টরে না, মরে 2-4 জন মরে, মরে না যে তা না। ঠিক করোনাও তদ্রুপ, 2য় বছর চলতেছে, আজীবনের জন্য আসে নাই। আল্লাহ তাআলারই কোনো এক বান্দার মাথার থেকে এমন ঔষধ বের করে দিবে যে করোনাও কলেরার মতো স্বাভাবিক হয়ে যাবে। কলেজ খুলবে, পরীক্ষা হবে, আপনার জীবনের চাকা ঘুরাইতে হবে। আর জীবনের চাকা ঘোরানোর জন্য ওই চাকার মধ্যে টিউব থাকতে হবে, হাওয়া থাকতে হবে, না হয়তো চাকা চলবে না। আর আপনাদেরকে বাবা টিউব দিছে আর আমরা টিচাররা হাওয়া দিতেছি, আপনার বাবার টিউবটা কাইটা টুকরো টুকরো করে ফেলছেন। একটা স্টুডেন্ট কি কথা দাবি করতে পারেন সততার সাথে রমজান মাস, যে স্যার আমি আগের দিনের ক্লাসের পরে অঙ্কগুলো আবার দেখছি, একটা অঙ্ক করছি বা 2টা অঙ্ক করছি? কোন ছাত্র এরকম থাকলে রেসপন্স করেন যে স্যার আমি 2টা অঙ্ক করছি, 5টা অঙ্ক ছিল আগের দিনের ক্লাস? আছেন কোন স্টুডেন্ট যে দাবি করতে পারেন যে আমি 2টা অঙ্ক করছি? কি অনিকা আদিত্য, মাইক্রোফোন অন আছে, বলেন করছেন 2টা অঙ্ক? আপনার তো রোজা ছিল না। স্যার একটা করছিলাম। আচ্ছা, একটা করছেন। মুসলমানদের রমজান মাসে পড়াশোনা করা আরো সোজা। কেন? খাবার কম, টয়লেটে যাওয়া লাগে কম। আর এরা রমজান মাস দোহাই দিয়া কিছু করে না, কাম করে না, আকাম করে, টেলিভিশনের সামনে বসে থাকে, মোবাইলের সামনে বসে থাকে। কি বলেন রহিম রাজ, আংশিক সত্য না পুরা সত্য? সত্য কথা স্যার। হ্যাঁ, অথচ রমজানে যেহেতু টয়লেটে কম যাওয়া লাগে, লম্বা সময় মানুষ ঘুমিয়ে ওঠে, তারপরে তার পড়া বেশি হওয়ার কথা। এনিওয়ে, দেখেন এই চার্জযোগ্য অনাদায়ী পাওনা নির্ণয়, আমি আনসার ওপেন করে দিতেছি, আপনারা না বুঝলে বলবেন, আমি বুঝিয়ে দিব। এই দেখেন, আমি বুঝে হাজার বুঝেও লাভ নেই, বুঝে যেখানে ছেড়ে দিই ওইখানেই আছে। শুধু 1 বছরেরটা যদি চিন্তা করেন, এই যে আমি কার্সার যেখানে নাড়াচাড়া করতেছি, এরকম অঙ্ক আমরা করাইছি না করাইনি বলেন তো? এই যে অনাদায়ী পাওনা খরচ নির্ণয় প্রত্যেক অঙ্কে করাইছি না? জি স্যার। আচ্ছা, শুধু এই 3060 এই জিনিসটা দেখেন কালার করে দিচ্ছে কেন? এটা নতুন, এটা নতুন। কিভাবে আসছে বুঝাই দিতেছি, তৈয়ার শোনার জন্য। জি স্যার বলেন। আচ্ছা, বলার পরে কে, আমি 2 বার বলবো, বলার পরে কেউ একজন এমন আগেই বলেন যে স্যার আমি চেষ্টা করবো আপনি যা বলছেন সেটা আবার রিপিট করতে। কেউ আছেন এরকম? চেষ্টা করবো করার আচ্ছা, জন্য। খেয়াল করেন, প্রথম বছর আমরা প্রশ্নে আবার যাচ্ছি, প্রথম বছর অনাদায়ী পাওনা সঞ্চিতি পুরাতন আছে না নাই? স্যার আছে স্যার। কত টাকা? স্যার 6000 টাকা। এই 6000 জানুয়ারির 1 তারিখে দেওয়া আছে, তাই না? এইটা কি জানুয়ারির 1 তারিখে তৈরি হয়েছে, না এটা আগের বছরের 31শে ডিসেম্বর থেকে আসছে? চিন্তা করে উত্তর দেন। আগের বছরের 31 ডিসেম্বর থেকে আসছে স্যার। আসছে, কারণ অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যালেন্স সিডি হয়, ঠিক কিনা? জি স্যার। জি স্যার। অনাদায়ী পাওনার কি ব্যালেন্স সিডি হয়? এই যে দেখেন তো, অনাদায়ী পাওনা হিসাবে এটার কোনো ব্যালেন্স আছে? না স্যার, কোনো ব্যালেন্স আছে তো কোনো স্যার? নামিক হিসাবের বা কোনো আয় ব্যয়বাচক হিসাবের ব্যালেন্স সিডি হয় না। কি বলছি কথাটা বলেন? কোন নামিক হিসাবে বা কোন আয় ব্যয় হিসেবে কোনো আয় ব্যয় হিসাবে ব্যালেন্স ব্যালেন্স সিডি হয় না। বাকি যে 3 প্রকার হিসাব আছে, কি কি নাম? মালিকানা সত্ত্ব, সম্পদ, দায়, এই 3টার ব্যালেন্স সিডি হয়। এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা কি প্রকার হিসাব? নাম জিজ্ঞেস করে লাভ নেই, আপনারা পারবেন না। এটা বিপরীত সম্পদ বলে, অনাদায়ী পাওনা সঞ্চিতিকে বিপরীত সম্পদ। তাহলে সম্পদ নামটা তো আছে, এই দেখেন এটার ব্যালেন্স সিডি হয়েছে, এই যে 18,000 ব্যালেন্স সিডি হয়েছে। এটা কোন তারিখে হয়েছে দেখেন তো? ডিসেম্বর 31। তাহলে এইটা পরবর্তী বছর 2021-এর জানুয়ারির 1 তারিখে কি হবে? ব্যালেন্স সিডি হবে না ব্যালেন্স বিডি হবে? ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি হবে। কথা বুঝেন নাই? বিডি হবে। আছেন
এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি 2020 সালের 31শে ডিসেম্বর ব্যালেন্স সিডি হয়েছে 18,000 টাকা, এটা 2021 জানুয়ারির 1 তারিখে ব্যালেন্স বিডি হয়ে যাবে। এই কথাটা বুঝেন নাই এমন কেউ আছেন? না স্যার। আচ্ছা, না স্যার। না স্যার। তাহলে এই প্রথম বছর যে 60,000 টাকা প্রাপ্য হিসাব, তার থেকে এই 9,000 বাদ দিয়া 6% সঞ্চিতি নির্ণয় করব। আমরা কি নতুন অনাদায়ী পাওনা দিয়ে বাদ দিয়ে সঞ্চিতি বের করি, না পুরাতন অনাদায়ী পাওনা বাদ দিয়ে সঞ্চিতি বের করি? আমরা নতুন অনাদায় পুরাতন পাওনা বাদ স্যার। দিয়ে তাহলে 60,000 মাইনাস নতুন 9,000 না 60,000 মাইনাস 7,000 স্যার 9,000। বাদ দিলে কত থাকে? আল্লাহ রে, 60,000 দিয়ে 9,000 বিয়োগ করতে পারো না? ইন্টারে পড়ো। 51,000। এই 51,000 51,000 এই 51,000 6% ক্যালকুলেটরে তুমি করো, দেখো 3,060 টাকা আসবে। এটা কি নতুন সঞ্চিতি না? জি স্যার, 3,060 টাকা। নতুন সঞ্চিতি কিনা এই টাকাটা? জি স্যার। এই নতুন সঞ্চিতিটা নির্ণয় হয় বছরের শুরুতে না বছরের শেষে? 3,060 টাকা 60 টাকা যে নির্ণয় হলো, এটা কি 31শে ডিসেম্বর না 1 জানুয়ারি? 31শে ডিসেম্বর স্যার। 31শে 31শে ডিসেম্বর। ডিসেম্বর। একজন আওয়াজ দিছে। এই টাকাটাই 1 জানুয়ারি ব্যালেন্স বিডি হয়ে যাবে, ঠিক কিনা? জি স্যার। খেয়াল করেন, জি স্যার। এই যে 18,000 টাকা, এই টাকাটা কোন টাকার উপর বাইর করছিলাম খেয়াল করেন। এই যে নতুন সঞ্চিতি, স্যার। এটা না? কি বলেন? মনিটর কি দেখাচ্ছে? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি দেখাচ্ছে কিনা? জি স্যার। এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আর ব্যালেন্স সিডি সমান হয় না? এই যে সমান হয়েছে? আল্লাহ জি, ওদের স্যার। হাত থেকে আমারে বাঁচাও, আল্লাহ ওদের গজব থেকে আমারে বাঁচাও। স্যার, এই আবার দেখাচ্ছি, এই যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এইখানে নির্ণয় করে রাখছে কত টাকা? 18,000 টাকা স্যার। 18,000 টাকা। আর এই অনাদায়ী পাওনা সঞ্চিতি খতিয়ানের ব্যালেন্স সিডি কত টাকা? 18,000 টাকা। তাইলে নতুন সঞ্চিতি আর ব্যালেন্স সিডি সমান হয় কিনা? টাকা। দুইটা জি, স্যার, সমান হয়। হয় কিনা এই প্রশ্ন করছি। স্যার সমান হয়। একজন বলতে পারেন না? সমান হয় স্যার। আচ্ছা, বাইরে না কেন ময়টিয়া কথা? বাংলাদেশি একজন প্রথিতযশা অ্যাক্ট্রেস মারা গেছে, নাম কি বলেন তো? হ্যাঁ, গতকালকে করোনায় বাংলাদেশের কিংবদন্তি একজন নায়িকা মারা গেছে, নাম কি? সারা কবরী বাহ বাহ বাহ, সারা বেগম মাশাআল্লাহ। কবরী। কত বড় একটা নাম মুখস্থ রাখছেন। আর 10 বার 3-4 বার বলে ফেলছি যে পুরাতন সঞ্চিতি ব্যালেন্স সিডি আর নতুন সঞ্চিতি সমান। এইটা বইলা জিজ্ঞেস করি, এটা বলতে পারতেছেন না যে স্যার হওয়া সমান হয়। কত আকেলবান আপনারা, মাশাআল্লাহ। যাক, তাইলে এই যে মাত্রই আমরা বললাম যে প্রথম বছরের নতুন সঞ্চিতি আমরা কত নির্ণয় করছি? 60,000 মাইনাস 9,000 ইন্টু 6%, তাতে কত হয় বলেন? 3,060 বলছি, তাই না? এই দেখেন Yes, sir. নতুন সঞ্চিতি 3,060। এই নতুন সঞ্চিতিটা প্রথম বছরের ব্যালেন্স সিডি না বিডি বলেন? কথা বলেন। বললেন বিডি হবে না প্রথম বছরের? প্রথম বছরের ব্যালেন্স বিডি এটা? হায় রে খোদা, ব্যালেন্স বিডি কি জানুয়ারির 1 তারিখেরটা না বছরের শেষেরটা? জানুয়ারি 1 তারিখটা। তো জানুয়ারির জানুয়ারির 1 1 তারিখে প্রথম বছর কত টাকা আছে অনাদায়ী পাওনা সঞ্চিতি? স্যার 18,000 টাকা। এই যে এখন মনিটরে যেটা দেখানো আছে, এখানে অনাদায়ী পাওনা সঞ্চিতি জানুয়ারির 1 তারিখে কত টাকা আছে? তোমরা কি মনিটরে অঙ্ক দেখতেছো না দেখা যায় না? 18 স্যার 13,000 টাকা স্যার। আমাকে সমস্যা কারণ আমার দেখা যাচ্ছে প্রশ্নের উত্তর দাও। মনিটরে যে অঙ্কটা দেখানো আছে যমুনা ট্রেডার্স, এটা দেখা যাচ্ছে? ইয়েস স্যার। এটাও বলে না।
ইয়েস স্যার। দেখা যাচ্ছে না। এক- দেখা যাচ্ছে না, মনে হচ্ছে অন্ধকার হয়ে আছে কেমন যেন। অন্ধকার হইব কেন? আমি তো আলোর মধ্যে ক্লাস স্যার করতেছি। অর্ধেক আসছে স্যার অর্ধেক। আমার ইয়েও তো অন করা, ভিডিও অন করা। নেটে মনে হয় ঝামেলা হইতে পারে স্যার, এই যে মাত্র ঢুকতে পারলাম, এই কখন থেকে নেট নাই। যারা প্রথম থেকে দেখা আছেন তারা যাচ্ছে তো না। বলতে পারে। এখন দেখা যায় লেখা? কি স্যার বলেন? এখনো স্লাইডটা দেখা আর যায় একটু না? উপরে করেন স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার জুম আউট স্লাইডটা আর করেন একটু উপরে করেন স্যার। কি করব বলেন, পরামর্শ দেন যদি দেখা না যায়। স্যার স্লাইড আসছে না স্যার, আমাদের যে 23 নাম্বার সৃজনশীলের স্লাইড ওটা একটু উপরে স্ক্রিন করেন দেখা স্যার। যাচ্ছে স্যার, সমস্যা হচ্ছে না স্যার। দেখছেন, কেউ বলে সমস্যা হইতেছে না দেখা যাচ্ছে, কেউ বলে স্লাইডে প্রবলেম। আচ্ছা, লাইট অন করে দিচ্ছি আমি, রুমের লাইট যদিও পর্যাপ্ত আলো আছে, তাও আপনাদের জন্য লাইট অন করলাম। দেখেন তো এখন দেখা যায়? আচ্ছা, যে দেখতে পাচ্ছেন সে আমাকে বলেন জানুয়ারির 1 তারিখে অনাদায়ী পাওনা সঞ্চিতি কত টাকা? 13,000। কোথায়? এখানে তো 13,000 কোনো এন্ট্রি নাই। কই পাইলা তুমি 13,000? যমুনা ট্রেডার্স এর যে দেখাইছে। অঙ্কটা মনিটরে দেখানো আছে এখানে তো 13,000 নামে কোনো টাকাই নেই। কি বলো তোমরা? রোজার দিন তো দিনের বেলা কিছু খাওয়ার কথা না রে বাবা। 6,000 টাকা। কে যেন ছোট্ট করে এটা আওয়াজ দিলেন, দিয়েও ভলিউম কমায় ফেলাইলেন। স্যার 6,000 দেওয়া আছে। তো 6,000 টাকা এটা বলতে বুঝি এতক্ষণ এতবার জিজ্ঞেস করা লাগে? স্যার আপনি স্ক্রিনে স্যার উত্তর রেখে দিয়েছেন স্যার, এই জন্য দেখা যাচ্ছে না স্যার। ওই উত্তর রেখে দিছি আমি তো, স্ক্রিনে রাখছি হলো অঙ্ক সমস্যা প্রশ্ন। স্যার আপনি স্যার নিচে করেন স্যার, হ্যাঁ। দেখা যাচ্ছে না। স্যার অনাদায়ী পাওনা হিসাবে স্যার জাবেদা রেখে দিয়েছেন স্যার, খতিয়ানটা রেখে দিয়েছেন স্যার। এখন এখন কি দেখা যায় বলো তো? একই স্যার, সৃজনশীল সমস্যা 23 একই দেখা স্যার। যাচ্ছে আর খতিয়া দেখা আপনি একটু যাচ্ছে। নিচে করেন স্যার, একটা নিচে করেন। স্ক্রল ডাউন করেন স্যার, স্ক্রল ডাউন করেন। স্ক্রল ডাউন এটা আবার কি জিনিস? কোন জায়গায় press মাউসের স্যার, মাউসের মাউসের মাঝখানে গোল টাকাটা ওটা নিচে নামান। এখন দেখা যায়? আর না স্যার স্যার। এখনো দেখা যাচ্ছে না স্যার। এখন আরেকটু নামান স্যার, আর একটু আপনি নিচে নামাবো না নামান। উঠাবো? নামাবেন স্যার। হ্যাঁ নামা এটা নিচে দেখা একটু- যায়? হ্যাঁ রে ইয়াটা স্যার স্ক্রলটা ধরে নিচের দিকে যাবেন স্যার, scroll করেন। স্যার স্ক্রল না করলে স্যার স্লাইডের পাশে স্যার ওটা ধরে টান দেন স্যার উপরের দিকে স্যার, তাহলে হবে। স্লাইডের পাশে আমি তো বড় ছোট করতে পারি, কিন্তু ওই বাকি যা বলতেছেন ওটা তো পারতেছি না। আচ্ছা ছোট করেন স্যার, ছোট করেন, ছোট করেন। করেন। এই চলবে? এখন ছোট তো মনিটরে এলো না এখন মনিটরে কি দেখা যায় সেটা আমার একটু বলেন তো। স্যার। সৃজনশীল 23 দ্বিবছর তত্ত্ব সংক্রান্ত সমস্যা, প্রাপ্য হিসাব 60,000, এরপরে সঞ্চিতি ক্লিয়ার না, 1/1/19 মনে হয়। হ্যাঁ 1/1/19 ঠিক আছে। সঞ্চিতি 6,000 দেখা যাচ্ছে। হ্যাঁ 6,000 টাকা। 6,000 তাহলে- দেখা যাচ্ছে। তো এইটাই তো আমি জিজ্ঞেস করতেছি যে এই 1 জানুয়ারির যে সঞ্চিতি সেটা নতুন না পুরাতন? স্যার এটা পুরাতন স্যার। এই পুরাতনটা খতিয়ানে ব্যালেন্স বিডি নামে হয় না ব্যালেন্স সিডি নামে হয়? পুরাতন ব্যালেন্স সিডি ডিডি হয় স্যার। ব্যালেন্স বিডি। এই কথাটাই এইখানে বোঝানোর বারবার চেষ্টা করতেছি যে এই যে 3,060 টাকা দেখেন, এখন আমি কার্সারটা যেখানে রাখছি, যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি দেখা যায় কিনা মনিটরে? স্যার আর কিছু দেখা যায় না স্যার। দেখা যায় না স্যার। এখন আর পুরাতনটা আমার দেখা আপনার যায় 6,000টা স্যার একটু নতুনটা দেখা অস্পষ্ট যায় না। দেখা যায় স্যার, এই জন্য খেয়াল করতে পারিনি স্যার। এখন দেখেন, স্যার এখন তো স্পষ্ট হওয়ার কথা, অনেক বড় করে স্ক্রিন স্ক্রিনটা ফ্রিজ হয়ে গেছে স্যার, দেখা আচ্ছা। যাচ্ছে না। এটা কারণে ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা, আপনারা পরে পরে যখন অন করবেন তখন কি এগুলা দেখা যাবে না? রেকর্ডিং এ না, রেকর্ডিং এ স্যার আসবে না তো রেকর্ডিং এগুলো। এ স্যার কথা শোনা যায় কিন্তু স্যার স্ক্রিনে স্যার দেখা যায় না স্যার। তো মুশকিল। স্যার আমরা কি এটা আবার নতুন করে জয়েন হব? হ্যাঁ আমরা কি এটা আবার নতুন করে জয়েন হব? আমি তো ঠিক জানি না কি বলতে বুঝাচ্ছেন, আমি এই লাইনে এক্সপার্ট না। আচ্ছা, এই জন্য বলছিলাম যদি আপনারা লিখে রাখতেন তাহলে আমি প্রবলেম বলতাম, স্যার আপনারা আপনার কথা লিখতেন। স্যার শোনা যায় কিন্তু স্যার স্ক্রিনে স্যার কিছু দেখা যায় না। আচ্ছা, তাইলে এই সমস্যার কথা আগে বলেননি কেন? যদি আগে বলতেন তাহলে তো আমি অঙ্ক লেখায় এই জিনিসটা করাই দিতাম।
আগামী স্যার ক্লাসে আমার তো মনে হচ্ছে যে ভাই 23 নাম্বার উপর অঙ্কটা করতে বলতেছিলাম, ওগুলো আচ্ছা বলতেছিলাম। আর অঙ্ক লিখে রাখছি স্যার। খেয়াল করে শুনেন। স্যার অঙ্কটা লিখছিলাম স্যার। আচ্ছা, যে লেখছেন তারে অনেক ধন্যবাদ। এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 3060 টাকা 2019 সালে যেটা নির্ণয় করা হয়েছে, কোন তারিখে নির্ণয় করা হয়? উত্তর বলেন। কথা তো শোনা ডিসেম্বর যাচ্ছে। 31 স্যার। ডিসেম্বর 31, অর্থাৎ নতুন ডিসেম্বর সঞ্চিতি 31 নির্ণয় করা হয় বছরের শেষ দিন। আর নতুন সঞ্চিতি আর ব্যালেন্স সিডি সমান হয় কি হয় না দেখাইছি কিনা আগে? হয় স্যার, জি সমান স্যার হয়। তাইলে ব্যালেন্স সিডিটা পরবর্তী বছর কি হয়ে যায়? পুরাতন স্যার, সঞ্চিতি balance হয়ে BD যায় স্যার, ব্যালেন্স বিডি। আপনারা ব্যালেন্স বিডি আর্থিক অবস্থার বিবরণীতে করে আসছেন না সমাপনী মজুত পণ্য? এক বছরের সমাপনী মজুত পণ্য পরের বছর ওটা কি সমাপনী মজুত পণ্য থাকে না প্রারম্ভিক মজুত পণ্য হয়? প্রারম্ভিক মজুত পণ্য স্যার। এই কথাটা তো অন্তত বুঝছেন। কি জি বলেন? স্যার এটা বুঝছি। তাইলে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি প্রথম বছর আমরা যেটা নির্ণয় করছি 3060 টাকা, সেটা দ্বিতীয় বছর অটোমেটিক কি হয়ে যাবে? পুরাতন হয়ে যাবে স্যার, ব্যালেন্স বিডি। পুরাতন সঞ্চিতি হয়ে যাবে। আর এই পুরাতন সঞ্চিতিটাই ব্যালেন্স কি হয়ে যায়? বিডি হয় না সিডি হয়ে যায়? ব্যালেন্স বিডি স্যার। এই 3060 টাকা এই কারণে দ্বিতীয় বছরেও আসছে দেখেন, কিন্তু পুরাতন সঞ্চিতি বরাবর আসছে। এই কারণে এই 3060 টাকা আলাদা কালার করে দেওয়া আছে। এবার বুঝছেন কিনা? জি স্যার বুঝছি স্যার। আচ্ছা, লিখিত অনাদায়ী পাওনা, আমি প্রশ্নে আবার যাচ্ছি, চেষ্টা করেন দেখতে, না হয় পরে ভিডিও দেখে নিয়েন। লিখিত অনাদায়ী পাওনা যে প্রশ্ন লিখছেন, প্রথম বছর কত টাকা বলেন তো? 7000 টাকা স্যার। দ্বিতীয় বছর 5000 টাকা। 5000 টাকা। অলিখিত অনাদায়ী পাওনা বা নতুন অনাদায়ী পাওনা প্রথম বছর কত টাকা? 9000 টাকা। দ্বিতীয় বছর 8000 টাকা। এগুলা কি হয়? যোগ হয় না? অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা, তাই হয় না? জি স্যার। তার সাথে কি যোগ করি? নতুন সঞ্চিতি। কি বলেন, লেখাইছি কিনা? জি স্যার, নতুন সঞ্চিতি তার তাহলে থেকে নতুন বিয়োগ করে সঞ্চিতি পুরাতন প্রথম সঞ্চিতি। বছরটা আমরা নির্ণয় করছি কিভাবে? 60,000 থেকে নতুন অনাদায়ী পাওনা বাদ দিয়া 6% দিয়া গুণ করছি। কোনো ভুল আছে? না স্যার। তাহলে দ্বিতীয় বছরেরটা নির্ণয় করব কিভাবে? 70,000 টাকা প্রাপ্য হিসাব আছে, তাই না? জি স্যার। 70,000 থেকে বাদ দিব কত হাজার বলেন তো দেখি? 8,000 না 5,000? নতুন অনাদায়ী পাওনা বাদ দিব না পুরাতন অনাদায়ী পাওনা বাদ দিব? নতুন স্যার। তাহলে 70,000 মাইনাস 8,000 কত থাকে? 78,000 না 62,000? স্যার 62,000 টাকা। আর এর উপর 11.5% হারে নতুন সঞ্চিতি নির্ণয় করব। ঠিক আছে না? নির্ণয় করে এই কাজটা করবে যে 7,130 টাকা আসবে যদি করি। এরপরে জাবেদা দিব। এবার বলেন, এই 1 বছরের অঙ্কে আর 2 বছরের অঙ্কে পার্থক্যটা একটা জায়গায় হয়েছে, সেই জায়গাটা কোনটা? স্যার সঞ্চিতিটাতে স্যার, নতুন অনাদায় পাওনা সঞ্চিতি আর পুরাতন অনাদায় পাওনা হ্যাঁ, সঞ্চিতি। প্রথম বছর পুরাতন সঞ্চিতি দেয়া থাকে, দ্বিতীয় বছর দেয়া থাকে না। তাহলে দ্বিতীয় বছর পুরাতন সঞ্চিতি কোত্থেকে আনতে হবে? প্রথম আগের বছরের নতুন অনাদায় পাওনা সঞ্চিতি থেকে। সঞ্চিতি। এই যে বলছেন এটা ধরে রাখেন, হ্যাঁ, এটা মাথায় জমা করে রাখেন। প্রথম বছর অনাদায়ী পাওনা সঞ্চিতি দেয়া থাকে, কিন্তু দ্বিতীয় বছর দেয়া থাকে না। কেননা প্রথম বছরের পুরাতন নতুন সঞ্চিতিটাই দ্বিতীয় বছর কি হয়ে যায়? পুরাতন সঞ্চিতি হয়ে যায়। পুরাতন সঞ্চিতি হয়ে যায়। আর এই অঙ্কের মধ্যে 1 বছরের অঙ্কের মধ্যে আর 2 বছরের অঙ্কের মধ্যে বা 3 বছরের অঙ্কের মধ্যে আর কোনো পার্থক্য নাই, বাকি সব একই রকম। এখানে 7,000 টাকার জন্য একটা জাবেদা হবে। যারা দেখতেছেন মনিটর বা প্রশ্নটা তুলতে পারছেন, 7,000-এর জন্য জাবেদা কি হবে? অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। দেখেন কারসার 9,000-এর কাছে নিছি, পুরাতন নতুন অনাদায়ী পাওনা, এটার জন্য একই রকম জাবেদা হবে, ঠিক কিনা বলেন? অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। ক্রেডিট। আর শেষের 13,060 টাকা যে দেখতে পাচ্ছেন, এই 13,060 টাকার জন্য দুইটা জাবেদা হয়, তাই না? কি বলেন? জি স্যার। একটা হলো অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট, আর একটা হলো আয় সারাংশ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট। ঠিক 2020 সালে 5,000-এর জন্য একই জাবেদা হবে, 8,000-এর জন্য ওই জাবেদাই হবে,
আর 17,070 জন্য একই জাবেদা হবে। এবার তাইলে বলেন 2 বছরের অঙ্কে আর 1 বছরের অঙ্কে মৌলিক কোনো পার্থক্য আছে কিনা, জাবেদার বা হিসাব করার কোনো পার্থক্য আছে কিনা প্রকৃতপক্ষে? একটা ছোট পার্থক্য আছে, এটা বলছি কি, যে প্রথম বছর পুরাতন সঞ্চিতি দেয়া থাকবে আর দ্বিতীয় বছর পুরাতন সঞ্চিতি দেয়া থাকবে না। কেননা প্রথম বছরের নতুন সঞ্চিতিটাই কি হয়ে যাবে, দ্বিতীয় বছর পুরাতন সঞ্চিতি হয়ে যাবে। এই শেষ কথাটা কেউ যদি রিপিট করতে পারেন ভালো হইতো। কেউ আছেন লাইনে না সবাই চলে